আমাকে এখানে বাংলাদেশ ছেড়ে দিয়েছে দিল্লির পুলিশে, ইন্ডিয়ার বুঝে কি তো বাংলাদেশে ঘোষিত করবো, এই জন্য আমাকে এমনি করে ধরে আমাকে বাংলাদেশে ছেড়ে দিয়েছে। ফ্যামিলি আছে, মেয়ে আছে, আমার একটা বাচ্চা ছোট ছেলে আছে, তাও মায় ধরা করলে না। এমনি করে আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব কিছু দিয়ে আমাকে বাংলাদেশে ঘোষিত করে আমাকে জবরদস্তি আঙুলে ছাপ টাপ দিলি যে আমাকে এদিকে পাঠিয়ে দিয়েছে। 26-7টা রোহিণী থেকে ধরেছে, হাত পা ধুচ্ছিলাম আমি কাছ থেকে এসে, দু চার কথা বলতে বলতে আমাকে বলছে কি থানা চলো। থানাতে যে আমি পুলিশকে গেলাম তো পুলিশে বললে কি না এমনি ছাড়বো না, যে আধার কার্ড প্যান কার্ড নিলাম, মোবাইলেও আমার কেড়ে দিলে, প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, গায়ে সব নিয়ে নিলে। দিয়ে বলছে কি এমনি এমনি ব্যাপার, তোমাকে ছাড়বো না, ইন্ডিয়া বাংলাদেশে ঘোষিত করবো, তোমাকে বাংলাদেশে মানে পাঠাবো। বাসায় দিল্লিতে বাসায় ছিলাম, বাসাতে আমি গোসল করতে গেছিলাম, তারপর পুলিশ আমাকে ধরে নিয়েছিল, থানায় নিয়ে আমাকে পুছতাছ করলেন। আর মা এলো, মাকে বললে আধার কার্ড আইডি প্রুফ নিয়ে এলো, সব চেক করলে বলছে কি তোরকে বাংলাদেশ পাঠাবো। হরিয়ানা বর্ডার নিয়ে গেল, হরিয়ানা বর্ডার থেকে ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে আসাম চলে এলো, আসাম থেকে আসাম বর্ডার থেকে আমাদের পার করে 1.5 মাস আগে আমাদের ভারতের বিএসএফ পাঠিয়ে দেয়। মা আছে আর আমার ভাই। আমার নাম সোনালি। আমরা দিল্লিতে কাজ করতে গেছিলাম, তো দিল্লির পুলিশে আমার স্বামীকে ধরলে রাত্রে 9-8টার দিকে। তো আমরা গেলাম, তো বলে সকালে ছেড়ে দেবো পুছতাছ করে। দুপুর হলো যে আমরা হেরার সাথে নিলে দিয়ে আমার স্বামীর আধার কার্ড, প্যান কার্ড, গায়ের দলিল, আমার শাশুড়ির ভোটের ছবি সব মোবাইলে ছিল, মোবাইলও কেড়ে নিলে, আধার কার্ড মার্ড সব কেড়ে আমরাকে হাতের ফিঙ্গার নিলে, ফটো নিলে। 4-5 দিন থানায় ভরে তুলো, দিয়ে বাংলাদেশের এয়ারপোর্টে ছেড়ে, এয়ারপোর্টে নামায়। জঙ্গলে বাংলাদেশের লোক ছিল, ওদের জন্য বর্ডার পার হলো, ওরা নদী পার করলে ওদের সাথে সাথে স্বামী স্ত্রী ছিল, ওদের সাথে সাথে আমরাও পার হলাম। আমরা অতদিন তাও কুড়িগ্রাম গেলাম, কুড়িগ্রাম তাও ভটকি আমরা বেড়াচ্ছি। আমরা অনুরোধ করছি কি আমাদের দেশে আমরা ছেড়ে দেন, তাও আমরা ছাড়লে না, মেরে ধরে আমরা বাংলাদেশ জবরদস্তি পাঠান। আমাদের বাসা হচ্ছে গ্রাম হচ্ছে পাইকড় থানা, বীরভূম জেলা। চাপাতে আমাদের যোগাযোগ হলো, আমরা ফোন করেছিল ভারত থেকে কি চাপা চলে যায়, তো মামলা করেছে, কেস করেছে, তো মামলাতে তোকে নিয়ে আসবে। তো আমাদের সরকার মমতা ব্যানার্জি সব খেবার মেবার চালমাল দিয়ে পাঠাতো, আর বাসা ঘর দিলি কেরাই বলে, আর কে ভাড়া দিতে ভাড়া বাড়তে থাকো, আমরা ভাড়া বাড়তে ছিল। আমরা চাইছি আমাদের দেশ আমরাকে পাঠান দেন, আমরা অতদিন তক আমরা ভোটকে বেড়েছিলাম, আমাদের দেশ পাঠান দেন, আমরা কিছু চাই না, আমাদের দেশ পাঠান দেন, আমরা আল্লাহ আমাদের দেশ পাঠান দেন। ছেলে পেলে আমার ভারতে আছে, একটা এখানে আছে, ছেলেটাও বললাম কি আমার ভারতে আছে ছেলে, আমাদের ভারতে ছেড়ে দেয়, তাও পুলিশে শুনলে না। তো পায়ে ধরলাম, অনুরোধ করলাম, তাও কোনো মতে শুনলে না, জবরদস্তি আমরা বাংলাদেশে পাঠিয়ে ছাড়লি। তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আলীনগর ভূতপুকুর এলাকা থেকে 6 জন ভারতীয় নাগরিক, 2 জন মহিলা, 1 জন পুরুষ এবং 3 জন শিশু বাচ্চা সহ মোট 6 জনকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি। তারা ভারতীয় নাগরিক হিসাবে আমরা নিশ্চিত হয়েছি, তাদের আধার কার্ড এবং অন্যান্য যে তথ্য সেগুলো তথ্যপাত্র পাওয়া গিয়েছে, তারা ভারতীয় নাগরিক। এই বিষয়ে আমরা আমাদের বিজিবির মাধ্যমে ফ্ল্যাগ মিটিংয়ের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছি। বিএসএফের সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে যদি এটা নিষ্পত্তি হয় তাহলে আমরা এটাকে হ্যান্ডওভার করবো বিজিবির কাছে তাদের পুশব্যাক করার জন্য, নইলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা তাদেরকে বিএসএফ কুড়িগ্রামের বর্ডারের মাধ্যমে পুশব্যাক করেছে বাংলাদেশে, এটা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। অন্যান্য আরও অনেকজনের সঙ্গে তাদেরকে পুশব্যাক